বরেন্দ্র জনপদে রাতে তাপমাত্রা 12 থেকে 14 ঘরে নেমে এসেছে। দিনে পড়ছে গরম। তাপমাত্রা তারতম্যে বেড়েছে রোগবালাই। জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। নওগাঁর হাসপাতালগুলোতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ সদর হাসপাতালে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নভেম্বরের মাঝামাঝিতে এসে এক ধরনের দ্বৈত আচরণ লক্ষ্য করছে বরেন্দ্র এলাকাবাসী এবং এই মুহূর্তে রাতে তীব্র শীত অনুভূত হচ্ছে। 12 থেকে 13 ঘরে তাপমাত্রা নেমে আসছে। অন্যদিকে কিন্তু দিনের বেলা আবার সেই তাপমাত্রায় অনেকটাই তত্তর করে বেড়ে যাচ্ছে এবং 26 থেকে 28-এর ঘরে উঠছে। এরকম একটি দ্বিমুখী আচরণের কারণে কিন্তু এই যেটা দেখছিলাম যে আবহাওয়ার এই প্রভাবটা জনজীবনে পড়েছে এবং রোগ বালাইয়ের যে প্রকোপগুলো, জ্বর, সর্দি, নিউমোনিয়া, ডায়রিয়া, এই জাতীয় রোগের প্রকোপটা গত চলতি সপ্তাহে ব্যাপকভাবে বেড়ে গেছে এবং হাসপাতালগুলোতে আমরা যেটা দেখছিলাম যে শিশু সহ বয়স্ক রোগীদের প্রচন্ড চাপ কিন্তু আমরা দেখছি এবং এই হাসপাতালে যারা আসছেন বেশিরভাগই চিকিৎসকদের দিক থেকে বলা হচ্ছে যে এই আবহাওয়ার একটা প্রভাবই তাদের উপর পড়ছে এবং রাতে যেহেতু তীব্র শীত অনুভূত হচ্ছে, এই শীতের কারণে দিনের যখন আবার বেলা গড়ে যাচ্ছে, ঘেমে যাওয়ার যে প্রবণতা এবং আবহাওয়া এক ধরনের বৈরিতার প্রভাবই কিন্তু চিকিৎসক দিক থেকে বলা হচ্ছে এবং এই আবহাওয়ার কারণে এবার হাসপাতালে স্বাভাবিকভাবে আমরা দেখছিলাম যেসব শিশু ভর্তি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে নিউমোনিয়া, জ্বর এবং পেটের পীড়া, এই আক্রান্তের প্রকোপটাই আমরা বেশি দেখছিলাম এবং চিকিৎসকদের দিক থেকে আসলে এই সময়টাতে যে বিষয়টি তারা বোঝানোর চেষ্টা করছেন যে মূলত এবার শীতের ধকলটা একটু ভিন্ন মাত্রায় আসছে। শীত নভেম্বরের মাঝামাঝিতে এসে তাপমাত্রার যে দ্রুত নেমে যাওয়া, এটা একটা অস্বাভাবিক বলছেন চিকিৎসকদের দিক থেকে এবং এই অস্বাভাবিক যে আচরণের কারণে একটা সতর্কতার দিক থেকে তারা তাগিদ দিচ্ছেন এবং চিকিৎসকরা বলছেন যে যেহেতু আবহাওয়াটাকে দিনে অনেকটাই বেড়ে যাচ্ছে, অনেক গরম হয়ে যাচ্ছে, এই গরম থেকে যেন শিশুরা কিছুটা সুরক্ষা পায়, গরমে যেন ঘেমে না যায়, আবার রাতে যেন তাদের একটা সতর্কতার মধ্যে যেন রাখা হয় এবং এক ধরনের সতর্কতা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার তাগিদই কিন্তু আমরা এখানে চিকিৎসা বিভাগের দিক থেকে জানানো হয়েছে, এটাই আমরা জানতে পারছিলাম। তো এই ছিল সার্বিক নওগাঁয় যে আবহাওয়ার খোঁজ খবর এবং রোগবালাইয়ের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।